হ্যালো বন্ধুরা, বিউটিস মেকওভার থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত। নতুন একটা মিনি ব্লগে। দিনটা ছিল 12ই ডিসেম্বর। ছেলেকে স্কুলে ঢুকিয়ে আমি, শমিকা আর সিল্কি একটু গরম গরম ধোয়াটা দুধ চা খেয়ে নিলাম। যেই পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো। তারপর ওরা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আমি আমার এই জ্যাঠতো দুই বোন, ওরা এসে শুধু আসাম থেকে, ববিদার প্রিয়াঙ্কা, ওদেরকে নিয়ে অটো চেপে সোজা চলে আসলাম পানিহাটি শ্মশান ঘাটে। প্রথমে মা শ্মশানকালীকে দর্শন করানোর পর একটু শ্মশানটা ঘুরিয়ে দেখালাম। ওর জীবনে একমাত্র সত্যতা এখানে উদ্ঘাটিত হয়, কারণ মৃত্যুই আসল জীবনের পরম সত্য। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম মশরতলা ঘাট। একটুখানি কুয়াশায় ভরা গঙ্গার ঘাট, তার মধ্যে গঙ্গা বক্ষ দিয়ে নৌকা যাচ্ছে, এসব দেখে তো ওরা বেজায় খুশি। তারপর নিত্যান্ত মহাপ্রভু আর শ্রীচৈতন্য মহাদেবকে প্রণাম করে চলে আসা সে বিখ্যাত স্থান দর্শন করাতে। এটাই হলো সেই স্থান যেখানে আমাদের মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু দুজনে মিলে চিরা দই মেখে খেয়েছিলেন এবং দ্বন্দ্ব উৎসব পালন করেছিলাম। তারপরে চলে আসলাম ঠাকুর বাড়ি, মা মঙ্গলচণ্ডী দর্শন করলাম। আর এখানে কিন্তু স্বয়ং আসতে শ্রী রামকৃষ্ণদেব পাঠ শুনতে চলে আসলাম। তারপরে ইস্কন মন্দির, এখানে সকালে পাঠ চলছে। বল। ভালো, খুব ভালো, খুব সুন্দর। আমরা ইস্কনে এসেছি, খুব সুন্দর। অতদিন পর সকাল সকালে একটুখানি মানে। তারপর সোজা মশতলা ঘাটে সেরে নিলাম সকালে জল খাবার, খেয়েছিলাম লুচি আর তরকারি। তারপর ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম গিরিবালা ঘাট আর রাধা মাধবকে দর্শন করার পর সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।